প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শেষ মুহূর্তে রাজশাহীতে জমে উঠেছে পশুর হাট। রাজশাহীতে বৃক্ষ হত্যার প্রতিবাদে শোকসভা। রাজশাহীতে জুয়ার আসর থেকে 24 জন আটক, সরঞ্জামাদি ও টাকা উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহীতে মাঝারি আকারের গরুতে জমেছে কোরবানির পশুর হাট। হাটে বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, তবে দাম নিয়ে পরস্পর বিরোধী মন্তব্য করছেন ক্রেতা বিক্রেতারা। ক্রেতারা বলছেন দাম বেশি, বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় গতবারের চেয়ে এবারে পশুর দাম একটু বাড়তি। রাজশাহী সিটি পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে। হাটে গিয়ে দেখা গেছে মাঝারি আকারের গরুর মধ্যে দামের দিক থেকে 70 থেকে 1,20,000 টাকা। হাটে এমন গরুর চাহিদা বেশি। এর মধ্যে 50 থেকে 60,000 টাকা দামের গরুগুলো একজন বা দুজনে নিচ্ছেন কোরবানির জন্য। আবার 1,20,000 থেকে 30,000 টাকা দামের গরু 5 থেকে 7 ভাগে কোরবানির জন্য কিনছেন ক্রেতারা। রাজশাহী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জুলফিকার আক্তার হোসেন জানান, রাজশাহীতে বিগত বছরের তুলনায় এবারও কোরবানির পশু উদ্ধৃত থাকবে, তবে এবার যেহেতু উৎপাদন খরচ বেশি, দামটাও কিছুটা বেশি হবে বলে মনে করা হচ্ছে। গরু বাজারে ঢিল, গরু খাওয়াইলাম, মানুষ করলাম, কিন্তু হাটে আসা খুব কষ্ট, গরু বেচতে পারছি না। রাজশাহীতে বৃক্ষ হত্যার প্রতিবাদে শোকসভা করেছে নাগরিক সমাজ নামে একটি সংগঠন। শুক্রবার রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার সিটি কলেজের সামনে বেলা 11টায় এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান প্রস্তুতি দিয়েছিলেন যে বৃক্ষগুলোকে রক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করবেন, তবে সেই প্রতিশ্রুতি রক্ষা না করেই তিনি প্রস্তাবিত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে থাকা শতবর্ষী বৃক্ষসহ সকল বৃক্ষগুলো হত্যা করে নির্মাণ কার্য শুরু করেছেন। তারই প্রতিবাদে আমরা শোকসভা করেছি। বক্তারা অবিলম্বে রাজশাহীতে সকল ধরনের বৃক্ষ হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান। একই সাথে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজশাহীতে যদি আর একটি বৃক্ষ হত্যা করা হয় তবে তার পরিণাম হবে ভয়াবহ। দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় জুয়ার আসর থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি সহ 24 জনকে আটক করা হয়েছে। রাজশাহী র্যাব 5 মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা শুক্রবার রাতে লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকার একটি ক্লাব ঘর থেকে তাদের আটক করে। এ সময় 6 সেট প্লেয়িং কার্ড, 52টি বিভিন্ন রঙের তাস, নগদ 4,10,435 টাকা, একটি ল্যাপটপ ও একটি অ্যাক্সেস মডেলের ল্যাপটপ উদ্ধার করেছে র্যাব। শনিবার দুপুরে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় ব্যক্তিরা নগরীর লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকার একটি ক্লাব ঘরে জুয়া খেলছে। এমন সংবাদ পেয়ে র্যাবের একটি দল শুক্রবার দিবাগত রাত 12:30টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয় 24 জনকে। আটককৃতরা হলেন নগরীর চণ্ডীপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে আলী হাসান তুষার, দাসপুকুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে মমিন, ভাটাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম, চণ্ডীপুর এলাকার আক্তার হোসেনের ছেলে ইনজামুল হক, ভাটাপাড়ার ফজলুর রহমানের ছেলে সেলিম রহমান, চণ্ডীপুর এলাকার মুজদার আলীর ছেলে রাকিব এহসান সৌরভ, লক্ষ্মীপুরের ইলিয়াসের ছেলে শফিকুল ইসলাম সহ একই এলাকার আরো অনেকে। আটকের পর তারা স্বীকার করে ক্লাব ঘরের মধ্যে তারা প্রতিনিয়ত জুয়া খেলত। ওই এলাকার মুর্শিদ কামাল রান্নার ঘর ভাড়া নিয়ে আলী হাসান তুষার এ জুয়া খেলা পরিচালনা করে আসছিল। আটকের পর তাদের রাজপাড়া থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলালকে মারপিট ও কার্যালয় ভাঙচুরের মামলায় সিরাজুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। নাটোরের বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে স্থানীয় কিছু ব্যক্তি মাঝগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে গিয়ে স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারির নাম ব্যবহার করে গরিব দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ এর চালের 50 ভাগ দাবি করেন। চেয়ারম্যান তা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা এলোপাথারি তাকে মারপিট ও তার কার্যালয় ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল বাদী হয়ে 9 জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ রাতে বনপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামি সিরাজুল ইসলামকে গ্রেফতার করে। পরে শুক্রবার দুপুরে সিরাজুল ইসলামকে আদালতে পাঠানো হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিব কিল্লার কাজ শুরু করেছিলেন, তার অসমাপ্ত কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ করছেন। 6 কোটি 20 লাখ টাকা ব্যয়ে খেলার মাঠ, আশ্রয় কেন্দ্র, ক্লাস করার জায়গা নিয়ে পুরো রাজশাহী বিভাগে প্রথম 2টি মুজিব কিল্লা স্থাপিত হতে যাচ্ছে, 2টি সিংড়াতে। শনিবার দুপুরে চলনবিল নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের সাতপুকুরিয়ার ফসল সংগ্রহ ও মজুত কেন্দ্র এবং থ্রেশিং নির্মাণ কাজ ও মুজিব কিল্লা দুটির কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও হামিম তাবাসসুম প্রভা। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান প্রভাষক আনিসুর রহমান লিখন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সহকারী কমিশনার বোরহান উদ্দিন মিঠু, ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম সহ আরও অনেকেই। এ সময় পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে উজাড় করে দিচ্ছেন, তাই আমাদেরও আগামী দিনে তার পাশে থাকতে হবে। 3 কোটি 75 লক্ষ টাকা ব্যয়ে চলনবিল উন্নয়ন প্রকল্পের আওতায় বিএডিসির মাধ্যমে সিংড়াতে ফসল সংগ্রহ ও মজুত কেন্দ্র এবং মাড়াই কেন্দ্র নির্মাণ করা হচ্ছে, যেটার ধারণ ক্ষমতা হবে 1000 মেট্রিক টন। 2041 সালের স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে আমাদের চলনবিল পিছিয়ে থাকবে না। আমরা চলনবিল স্মার্ট সিটি তৈরি করছি, যেখান থেকে সিংড়ার তরুণ তরুণীরা প্রশিক্ষণ নিয়ে নিজেদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। আমরা সিংড়াকে একটি উন্নত, আধুনিক, নিরাপদ, মানবিক সিংড়া হিসেবে গড়ে তুলব। এই ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।